আমরা ওনার কাছে কিছু চাই না, ওকে দেখতে চাই। আমার ভাবি ওর বাড়ি হলো বিদেশ্বরে। আমার আপত্তি বলবো আমার স্ত্রী বলে তুমি কান্না করতে পারবো না, কিন্তু আপনাদের দেখলে আপনাদের যে ভালোবাসা, আপনাদের দেখলে আমার কান্না কি করবো, কিন্তু মানুষকে তো একদিন বলতে হবে। অসুস্থ হলে তো এটা তো স্বাভাবিক। সবাই আজকে তো হবাই নেই, সিরাজেমনি নেই, রঞ্জনী নেই, আমার ভাই জমিদারি নেই, রাখি নেই, সিরাজেমনি নেই, অজুলা মিয়া নেই। আপনারা আমার জন্য দোয়া করুন। আমার স্ত্রী যতবার নাম বলতে আসে প্রত্যেকবার আমাদের লক্ষ্মী বলে কাজ বন্ধ করতে বলে, কাজ বন্ধ করতে, ওখানে কাজ করতেছে তো সাউন্ড করার তো দরকার নাই। বলে যে আমরা কিছু চাই না, আমরা কিছু চাই না, ওনাকে নিয়ে আসা, আমরা একটু দেখতে চাই। আমি গরিবের ছেলে, আমি গরিবের ছেলে, এটা আমি গর্ব করে বলি, এটা আমার গর্ব, এটাই আমার ধর্ম, এটাই আমার স্বপ্ন, এটা আমার সাধনা। আমি চড়ুয়া ভগিনী বলা। ধন্যবাদ আপনাদের। আমি ভগিনী বলা, আমার প্রতি সম্পদ যদি ভগির কবল যদি সম্ভব ভগির, আমি ভগিনী। আমার বাবা আর্মি মিডিল করে থাকলে যারা মারা গেছে দেখি মোটের জন্য মারা গেছে, 4 মাসে শিশুর গুলি কিন্তু করে হেলিকপ্টার দেয় মারছে, ও কি মোটের জন্য মারা গেছে। সবাই আমরা বলি জনগণ দেশের মালিক, মিথ্যা কথা, মিথ্যা কথা ভাই, মিথ্যা কথা কেউ আপনাদের মালিকানা দেবে না, আপনাদের মালিকানা আপনাদেরই আদায় করতে হবে। সরুয়াদেরকে সবাই কিনে বলে দেখে সরুয়া এটা খারাপ শব্দ বলে, মানুষ বলে আমরা ওনার কাছে কিছু চাই না, ওকে দেখতে চাই। আমার ভাবি ওর বাড়ি হলো বিদেশ্বরে, সে বলে এত বড় মানুষ পৃথিবীতে আছে তারা কিছু চায় না, শুধু মানুষ রেখে যায়। বলেন আমি আপনাদের জন্য কি করতে পারি? আমার যখন মুক্তি হয়েছে আমি কোনো শিক্ষিত লোকের সাথে খেলতে পারি মধু পাশটা ছাড়া কোনো শিক্ষিত লোক মিটিং।
আমি রাজনীতিগত পাকা রাস্তা দিয়ে দুর্গত মাটির রাস্তা দিয়ে আসতে পারি নাই। আমি সাইকেল দেখি নাই। পাকা রাস্তা গুলো সাইকেল দেখে নেই। বিদ্যুৎ হারিকে চালাতে পারো না, সে দেশে আর বিদ্যুৎ বাতি চলে। পাকা রাস্তা হয়েছে আমার স্ত্রী বলেছে তাদের বুড়া নদী ঘর করার নাকি উপকার হয়েছে, কিন্তু বুড়া নদী আমরা চৌধুরীহাটের দক্ষিণ পাশে যান, যেখানে সূর্যের সহ বিলি ছিল, সেটা কেন হয়নি? সেটা কেন হয় না আমি জানতে চাই। আমি এতটুকু টাকা বরাদ্দ করেছি আকাশ মাছ খাওয়ার জন্য, নদীর নিচের দিকে ওইটা কেটে দিতে দেয় না। এই রামগতির নাম হয়েছে ব্রিটিশ আমলে স্টিমার মৃত্যু। রামগতির অনেকে জানে না, রামগতি কমলনগর একবারে হয়নি। বলে তুমি সময় নিয়ে যাবো, কান্না করতে পারো, বন্ধু দেখলে পথে কান্না। অনেক অনেক কথা মহাশয় বাবা আমি যতবার এই ডোনাফারে মানুষগুলোকে মানুষের রূপান্তরিত করে, এরা খেতে পায় না, এদের জমি ধান অভাব পাওয়া যায়। এই যুদ্ধ সামন্তবাবুদের হাত থেকে এই নদী ভাঙা দিচ্ছে পারে গরিব মানুষদের রক্ষা করে। রামগতির 4টা ভাগের বিরুদ্ধ সন্দীপ, বলুয়া, সাবাসপুর, লম্বাকালী, আরো হয়তো আমি যখন ডাক্তারতে যাই, আমি 5-6বার মারা গেছি নদীতে পড়ে, পাকিস্তানিদের গুলিতে বিভিন্ন ভাবে 5-6বার মারা গেছে, 10 বছর চলেছে এই নদী বা বাড়িগুলোর জন্য। আমার মা বলতো বাবা এরা 2-3 বার করে নদীতে পড়ছে, উপকার না করতে পারে এদের ক্ষতি করো না, উপকার না করতে পারে এদের ক্ষতি করো না। আমি মায়ের পালন করা, আপনারা বলেন এখানে কেউ একদম আমি আপনাদের ক্ষতি করছি, আমি আপনাদের ক্ষতি করছি, একদম বলেন। আমি অন্য দলের লোকদেরকে বার্তা বলেছি, এমন কেউ বলতে পারবেন? আমার কর্মী যে কামাল, অন্য দলের লোকদেরকে বার্তা আমি বলেছি, এমন কেউ বলতে পারবে? এদের বাড়ি নাই, ঘর নাই, এরা ফকির, এরা গরিব, এদের দাম দুর্ঘটনা কেটে দিয়ে যায়। অফিসে গেলে ঘুষ খুঁজতে, ঘুষ টাকা না দিলে এদের কাজ করে দেয় না। দুর্নীতিবাদদের এরা গিরি করে, এরা গরিব মানুষ। আমি এদের ভালোবাসি, যে আমার অপরাধ। সেদিন তো 86 সালে ওই বিল্ডিংটাতে এটা বোধ হয় ওয়াটার বোর্ডে বেরিয়েছিল, তারা ছিল আমার সাথে। বিভিন্ন লক্ষ্মীপুরের কাতল ছিল, আমার অন্যায় একটাকে আমি অন্যায়কে সমর্থন করি না। আমি জানি এই মানুষগুলোর দিকে তাকাইলে আমার যখন ডালিম আমার বন্ধু
ভাবি আজানের পরে টাইম আছে আজানের পরে 15 টাইম মিনিট আছে। টাইম আছে আজানটা আজানটা শেষ হোক, টায়ার্ড হয়ে গেছে আর একটু পানি সেটা হলো অন্য কথা তাহলে